আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বন্ধুরা আমাদের চ্যানেলটি দেখেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিও হলো যাকাত কাকে দেওয়া যাবে এবং কাকে দেওয়া যাবে না। আমরা যারা ইবাদত বন্দেগী করি, ইবাদত দুই প্রকার, একটি হলো শারীরিক আর একটি হলো আর্থিক। শরীর দিয়ে যে আমল করা হয়, শরীর দিয়ে নামাজ পড়া হয়, শরীর দিয়ে রোজা রাখা হয়, হ্যাঁ, শরীর দিয়ে আপনার বিশেষ করে নামাজ রোজা, হ্যাঁ, এগুলোটাই বেশি শরীর দিয়ে লাগে। নামাজ পড়তে আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, হ্যাঁ, তারপরে আপনার রোজা রাখতেছেন, শরীরে কষ্ট হইতেছে, অনেক কিছু খাইতে মনে চাইতেছে, আপনি খাইতে পারতেছেন না, এটা হলো শরীরের ইবাদত। আরেকটা হলো আর্থিক ইবাদত, সেটা আমাদের হজ এবং জাকাত। হয়তো হজে আপনার শারীরিক এবং আর্থিক দুটোই লাগে, আর জাকাতে একমাত্র শুধু অর্থই লাগে। তো আপনি জাকাত কাকে দিবেন? জাকাত 3 শ্রেণীর লোককে দেওয়া যাবে না। 1 নম্বর হলো আপনি যাদের থেকে এসেছেন, যেমন বাবা মা, তার বাবা মা, তার বাবা মা, এরকম উপরে যারা আছে। আরেক হলো আপনার থেকে যারা এসছে, যেমন আপনার বিবি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতিপুতি, এরকম নিচের দিকে যারা আছে। এ হলো 2 প্রকার। আরেকটা হলো বেধর্মী এবং নাবালক বাচ্চাদেরকে, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে। এই 3 শ্রেণীর ব্যতীত বাকি সবাইরই জাকাত দেওয়া যাবে। এখন আমরা আসি, জাকাত কাদের উপর ফরজ। জাকাত হলো যার কাছে বছরের বাসা ভাড়া, খাবার দাবার, শপিং সব করার পরে, আপনার মোট কথায় বিলাসিতা করার পরে অতিরিক্ত যে টাকাটা ব্যাংকে থাকে বা ব্যবসায়িক দোকানে বা গোডাউনে মাল থাকে, তার উপরে 2.5% হিসেব হয়। তো এরকম আপনার বিলাসিতা খাবার দাবার খাওয়ার পরে যে টাকাটা অতিরিক্ত থাকবে, তো আল্লাহ পাক আপনার থেকে চাইছে কত? 2.5% শতকরা। তো লাখে আসে কত? 2,500। আপনি যদি এরকম হিসাব করে আপনার পাই টু পাই হিসাব করার পরে যে টাকাটা আসবে, আপনার মনে করেন সব খরচপথে 10 লক্ষ টাকা আছে, 10 লাখে কত টাকা আসবে আপনি হিসেব করবেন, তো 25,000 টাকার মতো আসে। এই 25,000 টাকা আপনি দেবেন কাকে? ওই যে 3 শ্রেণী, ওদেরকে দেওয়া যাবে না। এবার আপনি দেবেন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব থাকলে, আপনার ক্লোজ কেউ থাকলে, বন্ধু বান্ধব দিবেন। তারপরে যদি আপনার মনে চায় যে আপনি মাদ্রাসায় দিব, তাহলে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু মসজিদে দানের টাকা দেওয়া যাবে না, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরে দেওয়া যাবে না, কারণ আল্লাহ গরিব নয়, আল্লাহর ঘরও গরিব নয়। একান্ত আপনার নিজস্ব আর্থিক ব্যবসা বাণিজ্য থেকে আপনার সদকায় দান দেওয়া যাবে। সদকা বলতে যে মান্যতের টাকা দেওয়া যাবে না, মান্যতের টাকা অন্য সময় দিতে পারবেন মসজিদে। বাকি রমাদানে কোনো জাকাত দেওয়া যাবে না মসজিদে, একমাত্র ব্যক্তিকে দেওয়া যাবে, গরিব অসহায় যারা দিনমজুর, যারা খেটে খায়, টাকা নাই। এখন আমাদের দেশে একটা প্রচলন আছে, যারা অনেকে আবার জাকাত দিতেছে এরকম, হুজুর আমার বোন গরিব, আমরা 2 ভাই ঢাকা থাকি বা শহরে থাকি বা দেশে থাকি, মোটামুটি ভালো আছে, আমার বোন গরিব। ঢাকার কথাই বলে, অনেকে বলে আমরা 2 ভাই ঢাকা থাকি, ব্যবসা করি, আমাকে ফ্ল্যাট আছে, বোনের ফ্ল্যাট নাই। এই জন্য কী করে, নিজেদের 2 ভাইয়ের টাকা বোনকে দিয়ে দেয়। অথচ বোনের জামাই ভালো একটা বেতনে চাকরি করে, ভালো একটা ফ্ল্যাট নিয়ে আসে, তারও মোটামুটি 2-4-5 লাখ আছে, কিন্তু ভাইয়ের চোখে বোন গরিব। এই জন্য ভাইদের 2 জনের টাকা কী করে, বোনকে দিয়ে দেয়। কি মানে, মানুষকে দিবে না, মাদ্রাসায় দিবে না, এরকম একটা মানুষকে ধোকা দেওয়া। আরে ভাই, আপনি তো আপনার জাকাত আদায় হলো না, আপনি বোনকে দেন, মায়া দেখাচ্ছেন, ভালোবাসতেছেন, বোনকে একটা টাকা দিয়ে দেন। আপনি জাকাতের টাকা কেন বোনকে মায়া দেখাইয়া, বোন তোমার দিলাম 2 ভাই 10 লাখ, অথচ মনে মনে আপনি বাহিরের মানুষের হক ঠকাইয়া নিজের বোনকে দিলেন, এটা আপনার জাকাত আদায় হবে না। আপনি যদি বোনকে হেল্প করতে চান, এমনি আপনি দেন, কিন্তু আপনি জাকাতের টাকা ওইভাবে দেন, তাহলে বোনের জাকাত আদায় হলো না। কারণ বোন তো আপনার চোখে গরিব হতে পারে, কিন্তু ইসলামী তাকে গরিব বলতেছে না। সে তো ভালো একটা বাসায় আছে, তার স্বামী একটা ভালো বেতনে চাকরি করে, 2-4 লাখ তার আছে। আপনার থেকে গরিব, এই জন্য তো সে জাকাত পাবে না ভাই। জাকাত তো যে নিসাব পরিমাণ মাল নাই, সে জাকাত পাবে। তার মানে সে যে দিন আনে দিন খায়, আগামীকাল কী খাবে, 2 দিন পর কী খাবে, তার 50,000 1 লাখ টাকা ক্যাশ নাই, সে পাবে হলো জাকাত।
তো এরকম আপনি খুঁজে 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 দিবেন। তো সংক্ষিপ্ত আলোচনা করলাম, আশা করি আমরা বুঝছি এবং এর মধ্যে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।